রবিবার মানুষ একটুখানি শান্তিতে জীবনযাপন করে, কিন্তু আমার না এক একটা রবিবার এমন হয় না, মানে অশান্তির শেষ নেই। যাই হোক, তো আজকে আমি সকালবেলা র্যামেন বসাচ্ছি অলিরানির জন্য। মিস্টার দাস ডিউটি চলে গেছে, তো অলিরানিকে র্যামেনের আমি মশলাটা দিচ্ছি না, তার বদলে আমি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি র্যামেনের সাথেই। ও ম্যাগি খাবে বলছে, আর সানডেটাতেই একমাত্র এখন ওকে ম্যাগি দিই, কারণ আর হয়ে ওঠে না সানডে ছাড়া। এটা হতে থাক, এই ফাঁকে আমি অলিরানিকে স্নানটা করিয়ে নিয়ে আসি। ওই যে বললাম, রবিবার মানে একটা ব্যস্ততম দিন হয়ে যায় আমার। রবিবার আর কোনটা যে সোমবার আমি সত্যিই বুঝে পাই না। মিস্টার দাস তো ডিউটি গেছে, আজকে রবিবার অলিরানিকে নিয়ে ড্রয়িংয়ে যাব, তো মেয়েকে নিয়ে সকাল সকাল বেরিয়ে গেলাম। আজকে কপাল ভালো, একটা টোটো পেয়ে গেছিলাম। মেয়েকে ড্রয়িংয়ে দিয়ে আমি একটু বাজারের দিকে যাচ্ছি, একটু চিকেন নেব। অলিরানি আজকে ড্রয়িংয়ে ঢোকার সময় আমাকে বললো যে মা আজ একটুখানি চিকেন রান্না করো না, চিকেন আর ফ্রাইড রাইস অনেক দিন খায় না। সেই নিতে যাচ্ছি, আর রাস্তায় দেখা হয়েছে এই দুই জগাই মাথায়ের সাথে। ওই দেখুন গাড়ি নিয়ে আসছে। না ব্লগ বানাবো তো, তোদের ডিউটি করতে করতে চলে এসছি। এই বিদেশ থেকে ওই দেশ থেকে এই দেশে এসছে খেতে। 10 টাকা দাও, 10 টাকা দাও। সব জায়গায় শুধু বলছে খুচরো দেন, খুচরো দেন। আর গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল থেকে অনেক লম্পঝম্প হলো। অলিরানিকে ড্রয়িংয়ে দিয়ে বাজারে গেছিলাম, মিস্টার দাসের সাথে দেখা হয়েছিল, ওকে দিয়ে চিকেনটা আজকে কেনালাম। এখন যাচ্ছি হচ্ছে বাড়ি, অর্ধেক রান্না করে এসছি, চিকেনটা করব, করে আবার 12:30টার সময় অলিরানিকে নিতে আসতে হবে। বর্ষাকালে না রাস্তাঘাটে বেরোতেই ইচ্ছা করে না, ওই বাড়িতে বসে বৃষ্টি দেখাটাই আনন্দের লাগে। কাদা জলগুলো পেরিয়ে না ভালো লাগে না। তো এই যে এটা হচ্ছে আজকে চিকেনটা। আজকে চিকেনটাও কিন্তু দারুণ হয়েছে, মানে আলুটা আমি দিতে চাইনি, কিন্তু মিস্টার দাস আবার আলু ছাড়া খেতে চায় না, তো ওর জন্যই দেওয়া। আজকেরটাও খুব সুন্দর হয়েছে। নর্মাল চিকেন করেছিলাম, নর্মাল একদম চিকেনের ঝোল। অলিরানি আজকে হঠাৎ করেই বলেছে ফ্রাইড রাইস খাবো, তো সেই জন্য না আজকে একটুখানি ক্যাপসিকামটাই শর্ট পড়ে গেছে। ঘরে একটাই ক্যাপসিকাম ছিল, আমি ভেবেছি কি যে ফ্রিজে মনে হয় আছে। ও মা, বাড়িতে এসে যখন কাটতে বসছি তখন দেখি একটাই আছে। তো যাই হোক, কোনো রকমে অ্যাডজাস্ট হয়ে গেল। ওকে, তো মাঝখানে অনেকটা সময় চলে গেছে। আমি এসে রান্না টান্না করে অর্ধেক রান্না করেছি, করে আবার অলিকে নিয়ে এসে বাড়িতে এসে জামাকাপড় ছেড়ে এখন আমি এই যে এই সসপ্যানটা ধোবো। আজকে দুপুরে হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন হয়েছে। চিকেনটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, শুধু ফ্রাইড রাইসটা শুধু করব, মানে ওই সবজিগুলো ভাজতে দিয়েছি। আর এইটার মধ্যে আমি রাখবো, তো এটা ধোয়া হয়নি, এটা অনেক দিনেরই পড়ে রয়েছে, ওই তালের বড়া করেছিলাম না সেটারই। তো এটা একটু মেজে পরিষ্কার করে নিয়ে ভাতগুলো ভাজবো আর এর মধ্যে রাখবো। ওকে, তো আমাদের খাওয়া দাওয়া এই জাস্ট কমপ্লিট হলো। আর বলবেন না, মিস্টার দাস বাড়িতে এলো ডিউটি থেকে। ও হঠাৎ করেই অফিসে হয়েছে কি রগে রগ উঠে গেছে, নাকি পায়ে টান লেগেছে, কিছু একটা হয়ে গিয়ে পায়ে প্রচণ্ড ব্যথা, পুরো ল্যাংড়াচ্ছে। ওর আজকে কলকাতায় যাওয়ার কথা ছিল, মানে আমাদের বেলানগরের বাড়িতে। তো ওখানে কালকে হচ্ছে মায়ের এনআরএসে ডাক্তার দেখানোর ডেট। যে রিপোর্টগুলো করানো হয়েছিল সেগুলো সব চলে এসছে। আর আজকে আমাদের অন্ডালে এখানে ট্রেনের গন্ডগোলও চলছে, বললো নাকি সব ট্রেনই মোটামুটি দেরিতে যাবে। তো সেই জন্য আজকে আর যাবে না। আর পা ব্যথাটাও প্রচণ্ড বেড়েছে, মানে হাঁটতেই পারছে না। কৌশিক গাড়ি করে বাড়িতে দিয়ে গেল ওকে, আর লেংড়ি এদিক ওদিক করছে। তো দেখি ওকে কি করানো যায়, ডাক্তার ফাক্তার দেখানো হলে পরে বিকেলে নিয়ে যাব। আর কালকে সকালবেলাতে এনআরএসে যাবে এখান থেকে বিধান ধরে। বিধান ওই 5:30 না 5:45 এখানে সকালবেলা, তো ভোরবেলাতে বেরোবে। তো তার আগে পাটা দেখতে হবে কি হলো আবার কে জানে। যাই হোক, অনেক দিন পরে ফ্রাইড রাইস আর চিকেন কষা খেলাম। চিকেন কষা না, চিকেন কারি, অনেক দিন পরে খেলাম, ভালো লাগলো। আর এই যে মহারানী, চল পড়তে বস। ওকে বললাম আমি ঘুমোতে, ও না ঘুমিয়ে এখানে বসে বসে কীর্তন করছে। চল পড়তে বসিব, 4টে বাজে। ঘড়িটা দেখ, যা
ফোনটা দেখ, কটা বাজে, যা যা টেবিলের উপরে ফোনটা আছে, যা পড়তে বস। গুড ইভিনিং। টানা 2 ঘন্টা অলিরানিকে পড়ালাম, পড়িয়ে এখন বাজে হচ্ছে একদম 6:10। তো অলিরানির আজকে ডান্স ক্লাস আছে, তো ওই জন্য এখন বেরোলাম। মিস্টার দাস বললো যে ফেরার সময় যেন কিছু খাবার নিয়ে আসতে, তো আজকে একটুখানি ফুচকা নিয়ে যাবো, অনেকদিন ফুচকা খাওয়া হয় না। ফুচকা নিয়ে যাবো, আমিও খাবো, মিস্টার দাসও খাবে, আর অলিরানিও খাবে। আর সামনেই যেহেতু অলিরানির হাফ ইয়ারলি এক্সাম না, ওই জন্য পড়ার সাথে কোনো কম্প্রোমাইজে আমি এখন করছি না। কিছুটা পড়া পড়িয়ে গেলাম, আর ডান্স ক্লাস শেষ হয়ে ঘরে আস্তে আস্তে ওই 7:15-20 হয়ে যাবে। তো তখন এসে একটুখানি লেখা টেখা করাবো, তাহলে হয়ে যাবে। তো বাড়িতে এসে অলিরানিকে একটু কিছুক্ষণ লেখা টেখা দিলাম, ওগুলো করলো, করে এই যে ফুচকা নিয়ে এসেছিলাম। আমি ততক্ষণে গপুবাবুকে কম দেবো তোকে। অলিরানি এসে 3টে খেয়েছে, খেয়ে নিজের কাজ করলো কিছুক্ষণ। আর এই যে এখান থেকেও খেয়েছি, এসেছিলাম, সেখান থেকে আমি একটা টেস্ট করেছি। আজকের পাপড়ি চাটটা না দারুণ করেছিল, আর খেতেও দারুণ হয়েছিল। তো যে দিই একটা অলিরানির মুখে দিই। অলিরানি অনেকক্ষণ ধরে বলছে যে মা আমাকে দাও, আমাকে দাও করে যাচ্ছে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:30। ফুচকা খেয়ে তারপরে যাব হচ্ছে রাতের রান্নায়। অন্ত নরম হয়ে গেছে। এগুলো তো ভালো হবেই। নামিয়ে নিয়েছি আলু মাখা ফুচকা। আলু মাখাগুলো কিন্তু বেশ ভালো লাগে খেতে, ছোলা টোলা পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে মাখা, দারুণ জিনিস। টেন টেন। ও কোথায় বসে? ও ওই যে বাজারটা ঢুকতেই। চাটনিটার টেস্টটা ভালো। আজকে আমি হচ্ছি ফুচকা বিক্রেতা, আর এরা হচ্ছে ফুচকা কি বলে কাস্টমার। হ্যাঁ সে তো খাবো, তবে যাই বলো তাই বলো, দোকানের মধ্যে দাঁড়িয়ে থাকি খেয়ে ফুচকা খাওয়ার মজাই আলাদা, এরকম বাড়িতে বসে না খেয়ে। এই যে ফুচকা খেয়ে হয়ে গেছে পেট ঢুস আমার। আমি আর রাত্রে কিছু খেলাম না। অলিরানি আর মিস্টার দাস খাচ্ছে রুটি আর সকালের চিকেন। তো আমি এখন ওই কালকের মাটা না পুরোটা কমপ্লিট হয়নি, ওটাই কমপ্লিট করি। অর্ধেক দেখেছিলাম আর অর্ধেক রয়ে গেছিলো। তো চলুন আজকের জন্য এই অবধিই রাখছি, কালকে দেখা হবে, টাটা।